গেল বছরের লোকসান পুষিয়ে নিতে এবারও আলু চাষে ঝুঁকেছিলেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলনও হয়েছে বেশ ভালো। তবে আবারও হতাশায় এ জেলার কৃষকরা, কারণ এবারও আলুর দাম নেই বললেই চলে। চলতি মৌসুমে ১ কেজি আলু উৎপাদনে সার, বীজ, কীটনাশক, সেচ সহ আনুষঙ্গিক খরচ ১৫ থেকে ১৬ টাকা, আর সেই আলু বিক্রি হচ্ছে ৬ থেকে ৭ টাকা কেজি দরে। তারপরও ক্রেতা খুঁজে পাচ্ছেন না কৃষকরা। ১ কেজি আলু উৎপাদন করতে ১৫ টাকা খরচ হচ্ছে। আলু বিক্রি করছি আমরা ৭ টাকা কেজি, তারপরও পাটি পাওয়া যায় না। আলুর বর্তমান দাম যাচ্ছে ৭ টাকা, ৮ টাকা কেজি। এতে আমাদের কৃষকের অর্ধেকই খরচ থেকে গেছে। পরিসংখ্যান বলছে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আলুর ভালো দাম পেলেও সাম্প্রতিক বছরগুলোতে বাজার ব্যবস্থাপনার ঘাটতিতে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। তাদের অভিযোগ, ন্যায্য মূল্য নিশ্চিতে কার্যকর পদক্ষেপের অভাবই এ অবস্থার জন্য দায়ী। টানা ২-৩ বছর ধরে আমাদের যে আলুর ঘাটতিটা খাচ্ছি, তো সরকার তো আমাদেরকে দেখে না। সরকার তো আমাদের প্রতিবারে আশ্বাস দেয় যে এবার আলুর দাম আমরা কৃষককে ভালো দেব, কিন্তু কৃষক তো আলুর দাম পাচ্ছে না। সরকার তো এইদিকে নজর দেয় না। উৎপাদন বেশি হওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে, তাই আলুর দামে পতন ঘটেছে। তবে আলুর দাম নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। এই আলুগুলা আমাদের বাইরে যাইতো, সেই আলুটা কিন্তু এখন এই উৎপাদনের ভরা মৌসুমে আলু বাইরে যাচ্ছে না, কৃষকের ঘরে পড়ে আছে, যার জন্য কিন্তু এখন আলুর দাম কম। আমাদের একটা প্রচেষ্টা আছে এবং বড় ধরনের একটা পরিকল্পনা আছে। ঠাকুরগাঁয়ে কিন্তু আমরা একটা কৃষি পণ্য প্রক্রিয়াজাত কেন্দ্রও আমরা একটা স্থাপনের চেষ্টা করতেছি, যেটা বিসিকের উদ্যোগে হচ্ছে। লোকসানের এই চক্র থেকে বের হতে দ্রুত ন্যায্য মূল্য নিশ্চিতে কার্যকর উদ্যোগের অপেক্ষায় ঠাকুরগাঁওয়ের কৃষকরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।